জুমার দিন যখন দেখবেন মসজিদে ইমাম সাহেব না এসে ইমাম সাহেবের বউ খুতবা দিচ্ছে, মসজিদের গ্রিল থাকবে? ভেঙে লোক উড়িয়ে দেবে, ও আল্লাহ হুজুরের বউ, মালটা চল দেখে আসে, কি দারুণ মাল। এখানে বাধা দিয়েছে ইসলাম, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ নিচে নামাও, দৃষ্টি সংযত করো। তোমার বিবির মুখের দিকে তাকাবে নেকি হবে, তোমার মায়ের মুখের দিকে তাকাবে নেকি হবে, তোমার মেয়েকে ভালোবাসবে নেকি হবে, বোনকে ভালোবাসবে নেকি হবে, খালাকে ভালোবাসবে নেকি হবে, ফুপুকে ভালোবাসবে নেকি হবে। কিন্তু কলেজের একটা মেয়েকে আই লাভ ইউ বলে যখন তুমি তার জড়িয়ে ধরতে যাবে, ফেরেশতারা চামড়া খিঁচে টেনে বার করে দেবে। একটা মৌলবী বক্তব্য করেছে, আমাদের তো বক্তব্যের কোনো গিয়ার নাই আর বাম্পার নাই, বিনা গিয়ারের মাল। বাবারা ও জানেরা, একটা মুসলমান আরেকটা মুসলমানকে দেখা হলে সালাম দেবে বাবা। কলেজের ফার্স্ট ইয়ারের একটা ছেলে, ও মাল জীবনে জলসা শুনেনি, যাচ্ছিল এখান থেকে বাইক দাঁড় করে, বলে কি বলছে বল, দেখি মালটা কি বলছে, দাঁড়িয়ে গেছে। তো বক্তা বলছে, বাবা মুসলমান মুসলমানকে দেখলে সালাম দেবে, আর সালাম দেওয়ার পরে হাতে হাতে হাত দিয়ে মুসাফা করবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়াটা তুমি বলবে যখন কোন মুসলমান মুসলমানের সঙ্গে দেখা হবে এবং সালাম দেবে। সালাম দেওয়ার পরে হাতে হাত দিয়ে মুসাফা করবে, দুজন মুসলমান দুদিকে চলে যাওয়ার আগে উভয়ের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। এটা কিন্তু হাদিসে আছে, মিথ্যা কথা নয়। কিন্তু এর নিচে যে নোকতাটা আছে, যে পয়েন্টটা আছে, যে ব্যাখ্যাটা আছে, যে বর্ণনাটা আছে, এইটার বক্তা পড়েনি। যদি শুনে বলতো, কলেজের ছেলে শুনেছে মুসাফা করলে দুজনের গুনাহ মাফ হবে, সালাম দিলে ডবল নেকি। কলেজের সামনে গিয়ে দেখছে একদম সেকেন্ড ইয়ারের একটা মানে মহিলা, সে কলেজ থেকে বার হচ্ছিল, আমল শুরু করেছে, আসসালামু আলাইকুম, তখন কলেজের ছাত্রীরা পায়ে সেই হাই হিল জুতো ছিল, খুলে দুটো মুখ সমান করে দিয়েছে। শুয়োরের বাচ্চা, আমার সালাম দিচ্ছ, আমি কি ওই জানো, আমি প্রধানের মেয়ে। ও বাড়িতে শুয়ে শুয়ে মনে করছে এই হুজুরটার নাম্বার ইউটিউবে খুঁজবো, খুঁজে ফোন করেছে রাত 10টার সময়, হুজুর তুমি কি বক্তব্য করলে আমার চাপালি ফুলে গেল। বলে কেন, বক্তব্য শুনলে তো কারো চাপালি ফুলবে না, কারণ মুখ তো সমান হবে না। হুজুর তুমি বলেছো সালাম দিলে নেকি আর মুসাফা করলে গুনাহ মাপ, এখন গুনাহ মাপ করতে গিয়ে আমার তখন জীবন মাপে পড়ে গেল। তুমি কি করেছিলে? বলে কেন, কলেজের নারীকে দেখা হলো, সালাম দিলাম, মুসাফা করলাম, জুতো খুলে মুখ সমান করে দিল। তুই বক্তব্য শুনেছো কিন্তু তোমার নারীকে তো সালাম দিতে বলিনি। শুনে রাখো, নিজের ভাবিকে সালাম দেওয়া জায়েজ না, নিজের শালিকে সালাম দেওয়া জায়েজ না। কথা মনে থাকবে, নিজের চাচাতো বোন, ফুফুতো বোন, একই ক্লাসে পড়ো, একই টিউশনি পড়তে যাও, একই পাড়ার মধ্যে, নিজের চাচার মেয়ে, তোমার সঙ্গে যে বিয়ে করতে পারবে ভবিষ্যতে, তার সঙ্গে তোমার সালাম এবং মুসাফা জায়েজ। কথা বলে না, শিখুন, শিখে নেন, হা করে সব শেখার চেষ্টা করে না। যার সঙ্গে বিয়ে করতে পারবেন ভবিষ্যতে, যার সঙ্গে বিয়ে করার চান্স আছে, তার সঙ্গে সালাম দেওয়া চলে না। আর যার সঙ্গে তোমার জীবনে বিয়ে হবে না, মায়ের সঙ্গে, চাচির সঙ্গে, খালার সঙ্গে, মেয়ের সঙ্গে, বেটির সঙ্গে, দাদির সঙ্গে, যাদের শরিয়াতে একেবারেই হারাম, তাদেরকে সালাম দেওয়া যায়। কথা মনে থাকবে বাবা, কথা মনে থাকবে। তো আল্লাহ প্রথম পুরুষদেরকে দেখে বলল, বেটা ছেলেরা তোরা আগে চোখটা নামা। প্রত্যেকটা বেটা ছেলে রাস্তায় যাওয়ার সাথে সাথেই সিগন্যাল দিচ্ছে, চোখ নিচু করো, যত পাপ হয় সব চোখ দিয়ে। কি বলছেন আপনারা? লোকের স্বপ্ন দোষ এমনি এমনি হয়? হ্যাঁ, সারাদিন যা মাল দেখছে, রাত 10টার সময় শুয়ে যে মাল দেখে শুয়েছে, ভোরের বেলা উঠে তাকে যাওয়ার হয়ে গেছে। কেন? যেহেতু তার চোখ কন্ট্রোল নাই। চোখ যার কন্ট্রোল নাই, তার ঈমান কন্ট্রোল করা সম্ভব না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পুরুষদের বলছে চোখের হেফাজত করো, আর ওয়াহফাজু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করো। বিয়ের আগে জেনা, বিয়ের আগে সেক্স, বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা, বিয়ের আগে পার্কে যাওয়া, এগুলো করো না। কেন?
তুমি হয়তো একটা নারীর ভুলিয়ে ভালিয়ে মুরগি বানিয়ে মুরিদ করিয়ে তার তুমি ইজ্জত নষ্ট করছো, তোমার বিয়ের পরে যে মালটাকে পাবে তার ইজ্জত যে কজন নষ্ট করেছে সেটা তোমার হিসাব রাখবে। কথা মনে থাকবে ভাই। পুরুষদেরকে আল্লাহ বলে ছেড়ে দিলেন, বেড়া ছেলেগুলো চলে গেল। এইবার আল্লাহ তার পরের বাক্যে মেয়েদের ডাকছেন, এই মেয়েরা এদিকে। কি হলো আল্লাহ? অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। সুবহানাল্লাহ বলা দরকার ছিল? সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারেন তো সুবহানাল্লাহ বলবে কোত্থেকে? আষাঢ়ে গল্প শুনে সুবহানাল্লাহ বার হয়, কোরআন শুনে মুসলমানের সুবহানাল্লাহ বার হয় না। ওয়াকুল্লিল মুমিনাত, নবী আপনি মুমিনা নারীদেরকে বলুন, নির্দেশ দিন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। মুমিনা নারী যখন অবৈধ কোনো পুরুষ দেখবে, দেখার সাথে সাথে তারাও তাদের দৃষ্টিটাকে সংযত করে নেবে, তাদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করিবে। এটা কাদের বললেন? মেয়েদেরকে বললেন। প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা ইয়াং সোসাইটি আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, হে নারীরা, তোমরা চক্ষু হেফাজত করো আর লজ্জাস্থান হেফাজত করো। কোন বেটা ছেলের ক্ষমতা আছে একটা মেয়ের সঙ্গে তাকিয়ে কথা বলে, যদি মেয়েটা চোখ নিচু করে? কি বলছেন আপনারা? কোন দেওরের ক্ষমতা আছে ভাবির মুখের কাছে গিয়ে হাসে দাঁত বার করে, যদি তার ভাবি দাঁতটা না বার করে দেওরের সামনে হি হি করে হাসে? কি বলছেন আপনারা? কোন দুলাভাইয়ের ক্ষমতা আছে শালির হাতটা বগলে করে চেপে নিয়ে ঈদের দিন ঘুরতে যায়, যদি শালি ওই দুলাভাইয়ের মুখের দিকে না তাকিয়ে তার ইশারার সঙ্গে ইশারা না মেলায়, যদি তার মুখের দিকে না তাকিয়ে হাসে, কোন দুলাভাইয়ের ক্ষমতা আছে শালির হাত ধরার? হ্যাঁ না বলুন না? আল্লাহ তো বলে দিয়েছে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। নারীদেরকে বলো চক্ষু নামাতে বলো। ছেলে দেখে নাই হা করে তাকিয়ে আছে, আবার কিছু কিছু জলসায় দেখি মেয়েরা পাশ থেকে বসে বক্তারা ওর হা করে দেখছে, যেন ওর আগের স্বামী ওটা। নতুন বিয়ে করতে যাবে, বর বসে আছে পাশে, বিয়ের আগে মেয়েরা এসে বরের সঙ্গে যে ঠাট্টা বিদ্রুপ আর কি, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরের চেক আপ করছে, দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এটাই হচ্ছে জেনা, এটাই হচ্ছে জেনা। কেন বিয়ে করে আজকে স্বাদ পাচ্ছে না? ও বিয়ে করে শান্তি নাই, ঘরে ঢুকছে না, বাড়ি বউ রেখে রাত 10টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলছে। কেন রে ভাই বউ নাই? বলছে আজ এখানে শান্তি নাই। তো শান্তি হবে কি করে? আগে বিরিয়ানি খেয়ে পরে যদি ওকে ওই মুরগির মাংস দেয় খাবে? ও তো আগে কাঁচা বিরিয়ানি বিয়ের আগে চিবিয়ে মাল খেয়ে নিয়েছে। এজন্য বারবার কোরআন সাবধান করছে, চক্ষু হেফাজত করো। নারীদেরকে বললেন ওয়াকুল্লিল মুমিনাত, হে নারী চোখের হেফাজত করো, চোখের হেফাজত করো। মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, চোখের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। তোমার দিকে বেটা ছেলে তাকালেই তুমি চোখ নিচু করবে। যতক্ষণ কোন মেয়ে ছেলের সিগন্যাল না থাকবে, মেয়ে ছেলের রেসপন্স না থাকবে, মেয়ে ছেলে রাজি না হবে, কোন বেটা ছেলে তার সঙ্গে নোংরামি কাজ, প্রেমের কাজ, অশালীন কাজ, ফোনে চ্যাটিং, ফোনে কথা বলা, এটা করতে পারবে? সেদিন এক জায়গায় গেলাম, বললে হুজুর আমাদের এই গ্রামের ছেলেরা জলসার নাম করে চাঁদা তুলতে গেছে, গিয়ে চাঁদা তুলতে, আপনাদের কথা বলছি না, বললে আবার পয়সাই দেবেন, চাঁদা তুলতে গিয়ে বাড়িতে বাড়িতে ওই চাল নিচ্ছে, টাকা নিচ্ছে, চালের বাটিতে কমিটির ছেলেরা মেয়েদের নাম্বার দিয়ে আসছে। সুবহানাল্লাহ বলো। এবার নামজুল সুবহানাল্লাহ বলো না। এরা কারা ভাই? এই যদি অবস্থা হয় মুসলমানদের, তাহলে আপনি কি করে আল্লাহর রহমতের আশা করতে পারেন বলেন? সকলে বলুন নিজের চরিত্র হেফাজত করব, বলুন ইনশাআল্লাহ। যার চরিত্র হেফাজত নাই তার জন্য জান্নাত নাই। যার চরিত্র ঠিক আছে আল্লাহ তার জন্য জান্নাতটাকে মজুদ করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ খোদা ভীরু মুত্তাকি বান্দার জন্য জান্নাত, জেনাখোরের জন্য জান্নাত নাই। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফাফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। ইমাল আবার কোথা থেকে আসছে রে? পোকাই কমিটি ছেলেরা হিংসা করে পোকা ঢুকিয়ে দিয়েছে না জামার ভিতরে।
কামড়াচ্ছি বাবা, বুকে কামড়াচ্ছি, অন্য জায়গায় দেখা পাস না? শরীরে এত অঙ্গ প্রত্যঙ্গ পার্টস রেখে মালটা বুকে ঢুকেছে। কি বুঝলেন? হ্যাঁ, আপনার দেখেই বার হয়ে গেছে। আল্লাহ আমাদের ছেলেদেরকে কবুল করুক, বলুন আমিন। যারা ভালো মাল দ্বারা পালিয়েছে, বুঝলেন, ওরা যেন আমাদের পুষে গেছে। কি বুঝলেন? আর আমি তো এরকম চিল্লাতে পারি না। কারা চিল্লাই জানেন? বলবো? কথা বল। আপনাদের পাড়ায় বড় বড় দোকান আছে? আছে? বড় বড় দোকানে দেখবেন পুরো মাল ঠাসা, যেখানে দেখবেন মাল আছে। চাল ডাল কি নিবি রে ভাই, তেল লঙ্কা সব। ওরা সকাল হলে ধূপ দিয়ে বিসমিল্লাহ বলে বসে 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 মোবাইল ঘাঁটছে। তুই আসবি আয়, না আসবি তুই যা। আর যাদের ওই ঝুড়িতে মাথায় দু চারটে মাল, কি করে? মাছ নেবে গো অবি, তখন বুঝতে হবে মালটা ফেরিওয়ালা। কি ওয়ালা বলো, জোরে বলো। ফেরি না, ফেরিওয়ালা। গোশ নেবে গো ও চাচি, তুই চিল্লাচ্ছিস না। যারা দোকানদার তারা কোনোদিন চিল্লায় না। কথা বুঝতে পেরেছেন ভাই? বর্তমান যুগে জলসাটা পুরাটা এন্টারটেনমেন্ট হয়ে গেছে। আমি বারবার কমিটি, প্রত্যেকটা কমিটি বলি, বক্তব্য যখন করাবেন বক্তাকে পাশে আলেম বসাবেন। এখানে আলেম কই? আমি তো ভুল বলে চলে যেতে পারি, ধরবেটাকে? ডাক্তার যদি ইনজেকশন ভুল দেয় রোগী মারা যেতে পারে, জানেন? জানেন না? মাস্টার যদি ভুল পড়ায় ছাত্র জীবন নষ্ট করে দিতে পারে। সব সময় জলসা দিলে বক্তাকে যদি 10,000 টাকা দেন, অন্তত 2,000 টাকার একটা বড় সাইকুল হাদিস দাওয়াত করবেন। আমার কথাটা লিখে রাখুন কমিটির ছেলেরা। আশেপাশে বড় বড় মাদ্রাসা আছে, মাদ্রাসা নাই? ওই মাদ্রাসা থেকে সাইকুল হাদিস পাশে বসিয়ে রাখবেন। এবার হুজুরকে বলবেন আপনি বক্তব্য করুন। তখন হুজুর বক্তব্য করা বাদ দিয়ে দোয়া ইউনুস পড়তে শুরু করবে। এটা হচ্ছে বক্তব্য, এটা হচ্ছে জলসার মজলিস। যা খুশি তাই আমরা বলে চলে যাই, হাসি কান্না ঠাট্টা, কোরআন হাদিস উল্টো পাল্টা, সুবহানাল্লাহ। মনে রেখে দেবেন, জাতির লক্ষ লক্ষ টাকা প্রতি বছর জলসার পিছনে খরচ হয়। এই যে রেজাল্ট আমি কি পেলাম? হুজুর যে ছেলে ছিল নামাজ পড়ছিল না, সেই নামাজ। আরে নামাজ পড়বে কি করে? ও কোরআন শিখবে কি করে? ওকে তো কোরআন শেখানোর কথা বলা হয়নি। ওকে তো নামাজের জন্য যেভাবে মেহনত করতে হয় বলা হয়নি। আমি আব্দুল্লাহ জুবাইর বলে গেলাম, বাবারা ও ছেলেরা কাল থেকে নামাজ পড়বে। সব বললো হ্যাঁ, হাত তুলবে। এটা বললে কি নামাজ পড়বে? এই সিস্টেম ইসলামে ছিল না। তাহলে ইসলামের সিস্টেমটা কি? উদ্দু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আচ্ছা, এক বক্তব্য শুরু করার আগে একটা কথা আপনাদের বলবো, ছোট করে আবেদন করবো। টাকা পয়সা চাইবো না, মোবাইলও চাইবো না। পিছনে আমার যে সোনার টুকরা ভাইগুলো এসছেন, একটু সামনে আগে আসবেন বাবা, কষ্ট করে একটু আসুন না ভাই, এদিকে অনেক লোক বসে আছে। যদি আপনারা কষ্ট না পান একটু আগে আসুন, ভালো লাগবে। হ্যাঁ বাবা, একটু আগে আসুন ভাই। এই ছেলেরা অনেক কষ্ট করে একটা প্রোগ্রাম করেছে। কিছু কথা শুনুন, ইনশাআল্লাহ আখেরাতে কাজে লাগবে ইনশাআল্লাহ। আমি আপনাদের খেয়েছি, ঠকাবো না ইনশাআল্লাহ। কিছু না কিছু কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বলায়। দেখি তাকবীর দেন, দেখি নারাই তাকবীর। সর্বনাশ, এত বড় বড় আল্লাহ ওলি বসে আছে। আল্লাহ কবুল করুক আপনাদের কণ্ঠগুলো। সব যেন সোনার মানিক বসে আছে। এ বাবা, তিন চারটে বন্ধু সামনে এসো না বাবা। আহা, সব ইয়ং ছেলে গো, এই ছেলেগুলো অরিজিনাল ছেলে। আল্লাহ আমাদের ইয়ংদেরকে যেন দিনের সঠিক বুঝ দান করেন, বলুন আমিন। সারা পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের যে পবিত্র মেহনত চলছে, এই ইয়ংরা সেই কাজে বেশি, বলুন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে ভাই যত মাদ্রাসা মসজিদের কমিটি, এখন আর বুড়ো লোক কমিটিতে আছে? যদি থাকে দু চারটে, সব কাজ করছে কারা? ইয়ংরা। যারা জলসা বেশি দেয়, চাঁদা তোলে, এরা কারা বাবা? ইয়ং ছেলেগুলো। বুড়ো লোকেরা বলছে ঝামেলা করি বাবা, কি লাভ জলসা দিয়ে? আপনি জলসা বন্ধ করে দেবেন, আমার কোনো আপত্তি নাই। আমার দাওয়াত না করলেও আল্লাহ খাওয়াবে। কি খাওয়াবে না খাওয়াবে? আল্লাহ মায়ের পেটে খাইয়েছে, কুকুরকে খাওয়ায়, শুকরকে খাওয়ায়, আমাকেও খাওয়াবে। কিন্তু আমি আপনাকে যেটা বলছি ভাই,
যদি এই সমস্ত সিরাতুন নবীর মাহফিলগুলো বন্ধ হয়ে যায়, ফাংশন, ডিজে, ডিস্কো, ড্যান্স হবে না ছেলেরা চুপচাপ বসে থাকবে? হবে না হবে না? হবে। তবে মানুষ আগের চাইতে এখন ইসলামের প্রতি একটু আগিয়ে এসেছে। এদের আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার তৌফিক দান করেন। প্রথমে আপনি শোনেন, এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, এত লক্ষ টাকা খরচ করে জলসা দিয়ে আপনি পেলেন, আপনার রেজাল্টটা কি হলো? বুঝতে পারছেন না? পারেন না? গরু পুষে যদি দুধ না দেয়, বাঁটে হাত দিতে গেলে লাথি মেরে যদি ছানায় উলি আর ছানায় শুকলা দুটো দুটো চারটে দাঁত যদি উড়িয়ে দেয়, ও গরু কেউ রাখবে? বলেন না। বড় মুরগি কিনেছে ডিম খাবে বলে, সে ডিম দেয় না, প্রত্যেকদিন চাল খাচ্ছে, আর ওই মুরগি যে খোপে বসে 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 5 মিনিট বসে থেকে উড়ে চলে যাচ্ছে। এ মুরগি রাখবে না, মুরগির ঝোল খাবে। কি বুঝলেন? সুন্দরী মেয়ে 6 ফুট একদম হাইট, হাসলে পাড়ার ছেলেরা পুরো পাগলু হয়ে যায়। এই নারীকে আমাদের সে বাবলু বিয়ে করেছে, কারণ বাবলু বলতে কেউ নেই তো। আচ্ছা আমার নাম দিয়ে বলি, আব্দুল্লাহ জুবাইর এরকম একটা মাল বিয়ে করেছে, এরকম একটা ওই বখাটে যার মধ্যে কোরআন হাদিস নাই, চকচকে দেখে সাদা মাল দেখে মনে করলে ভালো হবে। সাদা যে দই হয় না, মাঝে মাঝে চুন হয়, ও মালের খবর নাই। বিয়ে করে এনে এত ভালোবাসছে, এত সাজগোজ করছে, ছেলে আর হচ্ছে না। 5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর। স্বামী স্ত্রী বললে এক কাজ কর, বললে আজমিরে যাই চল, কারণ কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। তাই তো ভাই, আজমিরে গেলে একটা ছেলে হয় তো? আচ্ছা আজমিরে গেলে ছেলে হয়, খাজা রহমতুল্লাহ ছেলে দেয়, এই বিশ্বাসটা কার কার মধ্যে আছে? একটু হাত তুলুন দেখি, হাত তুলুন দেখি। আপনারা খাজা বাবাকে মানেন না? এই হচ্ছে অরিজিনাল কথা। আল্লাহ যদি দেয় তবে হবে, আর তা না হলে পৃথিবীর কোন পীর, কোন নবী, কোন সাহাবা, কোন ওলি, কোন বক্তা, কোন তাবিজওয়ালা, মাজারওয়ালা, কবরওয়ালা, ঝাড়ফুঁকওয়ালা, তান্ত্রিক বাবা, ভণ্ড বাবা, গুনুনি বাবা, কোন মাজার বাবা, গাঁজা বাবার বাচ্চা দেওয়ার ক্ষমতা। এটা যখন মোমেন বিশ্বাস করতে শুরু করবে, তখন আর মাজারের কাছে কি কেউ কাঁদবে? তখন ওই যারা মাজার নিয়ে বসে আছে ওদের ব্যবসা চলবে, তখন তাবিজার বিক্রি হবে। এই জন্য ওলামারা বারবার বলে কোরআন শিখে নাও। দিনের সাথীরা মানুষকে হাত ধরে পায়ে ধরে টেনে, ভাই তুই যা করিস কর, নামাজটা পড় আর কোরআনটা পড়। আর এই পবিত্র কাজের বিরোধিতা করছে এখনো কিছু আবু জাহেলের ছানা। এই খবরদার, ওদের সঙ্গে মিশবি না, ওদের কাছে বসবি না, ওদের কাছে যাবি না। কেন? সবাই যদি কোরআন শিখে নেয়, কে আর ওয়াজ শুনবে ভাই? সবাই যদি কোরআন শিখে নেয়, সবাই তো নিজের মতো কাঁদবে, তখন 500 টাকার মৌলবি ভাড়া করবে। সবাই যদি কোরআন শিখে নেয়, তখন তো তাবিজ নিজে ফালাক নাচ পড়ে ফুঁক দেবে, তখন তাবিজের মেশিনে জেরক্স আর ঘুরবে। এজন্য বাংলার জমিনে এখনো পর্যন্ত কোরআনের পবিত্র দাওয়াতের বিরোধিতাকারী আছে, বক্তাও আছে। পরিষ্কার জলসা বলছে খবরদার ওদের সঙ্গে মিশবেন। ওরা কারারে ভাই? ওরা তো আমার কলেমা পড়া ভাই। আমরা ওয়াজ করছি, তারা বয়ান করছে। আমরা দাওয়াত করে এনেছেন, তারা দাওয়াত নিয়ে এসছে। আমি আব্দুল্লাহ জুবাইর কাল সকালবেলা যদি আপনার বাড়িতে, আপনার গ্রামে ধুলাগড় ওখানে বাস স্ট্যান্ডের চৌমাথায় নেমে যদি একটা ব্যাগ নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এখন যে কথাটা বলছি, এটা যদি প্রত্যেকটা বাড়িতে বলি, তখন বলবে শালা তবলিগের বাচ্চা, বলবে না? বলবে। তাহলে আজকে রাত্রে আপনি আমাকে খাওয়াচ্ছেন, আজকে রাত্রে হাদিয়া দেবেন, হুজুর সরে যাও, হুজুর আসছে, বক্তা আসছে বলে সাইড করে দিচ্ছেন। কাল সকালবেলা জনগণের কাছে এই হুজুর, এই মাওলানা, এই দিনের দায়ী যখন কলেমাটা বলছে, যখন কোরআনটা বলছে, তখন তবলিগ হচ্ছে কি করে? এটা প্রশ্ন করুন বিবেককে। যারা বক্তব্য করতে আসছে জিজ্ঞাসা করুন যে আপনি কেন মানুষকে ঠকিয়ে গেলেন? আর কতদিন জনগণের টাকা খাবেন? আর কতদিন মানুষকে অন্ধত্ব করে রাখবেন? আর কতদিন মানুষকে মসজিদ থেকে দূরে রাখবেন? জাতি সত্যটা জানতে চায়, জাতির চোখ খুলে যাচ্ছে, জাতি নিজে কাঁদতে শিখে গেছে। প্রত্যেকটা যুবককে বলবো ভাই তোমরা বাংলা কোরআন পড়ো, কথা মনে রাখবে ইনশাআল্লাহ। বাংলা অনুবাদ পড়ো, হাদিসের অনুবাদ পড়ো, নবীর জীবনী পড়ো, মুনতাকাব হাদিস পড়ো, সাহাবাদের জীবনী পড়ো। আমি 30,000 টাকা দিয়ে কেন তোমার বাপের কথা আমি বসে বসে শুনবো স্টেজের সামনে বসে?
3 ঘন্টা বক্তব্য করেছে, আমার বাপ কি করেছে, দাদু কি করেছে, নানা কি করেছে, চাচি কি করেছে। তোর বাপ কি করেছে ওটা দলিল নয়, তোর নানা কি করেছে ওটা দলিল নয়, তোমার দাদু কি করেছে ওটা দলিল নয়। আল্লাহর কোরআন দলিল, নবীর হাদিস দলিল, এর বাইরে কিচ্ছু নাই। কি বলছেন আপনারা? আল্লাহ তার নবীকে সাবধান করছে কি, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সূরা নাজমের প্রথম লাইনে 4 পৃষ্ঠা 2 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, আমার নবী নিজের মন গড়া মাথায় যেটা এসছে, নিজের আপন প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলে না। নবীর মেজাজে আসলো, নবী বলে দিল। নবী খেয়াল খুশি কোনো বক্তব্য তিনি করে না। নবী যেটা তোমাদের কাছে পেশ করে, নবী তোমাদের কাছে যেটা তুলে ধরে, সেটা হলো ওহী, সেটা হলো আমার কথা। জোরে বলুন। আরেকটু সামনে আল্লাহ গিয়ে এবার এটা বলেছে সূরা নাজমের মধ্যে, এবার নবীকে একটা ছোট্ট করে হালকা একটু ধমক দিচ্ছে। ধমক মানে ওটা ভালোবাসার ধমক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসে। তাকবীর, নারায়ে তাকবীর। এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তার রাসূলের মতো অত ভালোবাসা কাউকে বাসেন না। সেই হাবিবকে যখন আল্লাহ কোনো উপদেশ দেবেন, যখন সংশোধন করাবেন, যখন আল্লাহ তার রাসূলকে সাবধান করবেন, তখন ভালোবেসেই বলবেন। বলবে না? বলবেন না? স্বামী তার স্ত্রীকে যখন কিছু সবক শেখাবে, এই কাজ করিস না কেন, এই ছোট লোকের বাচ্চা, এই কুকুর বাচ্চা, এরকম বললে সংসার টিকবে ভাই? 2 দিন বউ থাকবে না, পলাবে। এই স্বামীর কাছে থাকার থেকে বাবা ওই ধুলাগড় টোল ট্যাক্স এরকম 10-5 টাকা করে খাওয়া ভালো। কি বলবে না? বলবে না? কিন্তু স্বামী যদি বলে, দেখো সংসারে এই কাজটা করো না, এরকম পোশাক পরো না, এরকম ব্যবহারটা করো না, এটা খারাপ, এইটা যদি কোনো স্বামী বলতে শুরু করে, তখন স্ত্রী স্বামীর গলা জড়িয়ে ধরে আনন্দ দেবে। কি বলছেন আপনারা? এই জন্য বউকে মারতে নাই। বউকে মারে তো অশিক্ষিতরা, বউকে মারে তো কাপুরুষরা। বউ হচ্ছে সবচাইতে বড় বন্ধু, বউ হচ্ছে বান্ধবী। অসুস্থ হলে ওই তোমার চিকিৎসা করবে, রান্না করে ওই তোমাকে খাওয়ায়, তোমার জামা নোংরা হলে ওই তোমার পরিষ্কার করে দেবে, তোমার মন খারাপ হলে সে তোমার সন্তুষ্ট করবে, তুমি কষ্ট পেলে সেই তোমার পাশে বসে কাঁদবে, তুমি হাসলে তোমার হাসিতে সে হাসি মেলাবে, তোমার বাচ্চা সে পেটে করবে, তোমার বাচ্চার পায়খানাটা সে পরিষ্কার করবে, তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে ওই তোমাকে তুলে বসাবে। এর সঙ্গে খারাপ ব্যবহার করো কেন বাবা? এই বিবির কাছে টাকা চাও কেন? এই বিবিকে বিয়ে করার সময় 2 লাখ টাকা ডিমান্ড করো কেন? তুমি টোল ট্যাক্সে ভিক্ষা করো, তুমি রাস্তায় বসে ভিক্ষা করো, বিবির কাছে পয়সা চেও না। চাইবো ইনশাআল্লাহ? বিয়ের সময় অনেক ছেলে বুলেট বাইক চায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চাইবেন না, নারী নির্যাতনের পাপ হবে। তো আল্লাহ তার নবীকে ছোট্ট করে একটু হালকা ধমক দিচ্ছে। কিরকম? এটা আছে সূরা হাক্ক। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাজনা। আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, আমি যখন মানে আয়াতটা বলছি কি বলতে চাচ্ছি আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। জোরে হবে না সুবহানাল্লাহ? 29 পারা সূরা হাক্কর 44 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। আলেম ওলামাদের সব সময় স্টেজে বসিয়ে রাখবেন, বক্তা ভুল বললে সাথে সাথে ভুলটা ধরিয়ে দেবেন। কারণ ইমাম যদি ভুল করে, লোকমাটা নামাজের মধ্যে দিতে হয় না সেই চা খাওয়ার সময়। জোরে বলেন। ইমাম আসরের নামাজ 4 রাকাত পড়াবে, 2 রাকাত নামাজ পড়ে বসতে আত্তাহিয়াত পড়াতে হয়। ইমাম যদি ভুল করে আসরের নামাজে 2 রাকাত পড়ে আত্তাহিয়াত না পড়ে যদি উঠে দাঁড়ায়, মুক্তাদি পিছন থেকে লুকমা সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার বলে ইমামের নামাজের ভুলটা প্রকাশ্য সবার সামনে সংশোধন করে দেবে না চুপ থাকবে? জোরে বলেন। যদি কোনো মুক্তাদি বলে না আমাদের হুজুর অনেক বড় বক্তা, আমাদের ইমাম অনেক বড় পীর সাহেব, ওনার ভুলটা নামাজের মধ্যে কি করে ধরবো? ইমামের নামাজ গেল, মুক্তাদিরও নামাজ। খুব ভালো করে বক্তব্য বোঝার চেষ্টা করবেন, তাহলে নামাজের মধ্যে ইমাম যদি ভুল করে, ইমামের ভুলটা সংশোধন করে দিতে দেওয়ার দরকার আছে না নাই?
তারাবির নামাজে হাফেজ সাহেব কোরআন পড়ছে, কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে একই আয়াত কয়েক জায়গায় আছে, যেমন ইয়া ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহারাতান জাহারাত। এই আয়াতটা সূরা বাকারায় 2 পৃষ্ঠায় 2 জায়গায় পরপর রয়েছে। কারণ যদি হাফেজ দুটো একটা আলেম থাকলে ভালো কথাটা বুঝতে পারতেন। মানে আল্লাহ বলছেন ওয়াইজ কুনতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহারাতান ফাকাজাতকুমা। আল্লাহ পাকের বানি ইসরাইল মূসা নবীর উম্মতরা বলছে, হে মূসা তুমি নাকি আল্লাহর সঙ্গে কথা বলো, তোমার সঙ্গে নাকি আল্লাহ ডাইরেক্ট ওই কথা হয়। তো ওয়াইদ কুনতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহারা, তুমি যেমন আল্লাহর সঙ্গে কথা বলো, আমার সঙ্গে আমাদের সঙ্গে যদি আল্লাহকে তুমি প্রকাশ্য সবার সামনে হাজির না করাতে পারো, কখনো ওই আল্লাহর উপরে ঈমান আনবে না। আচ্ছা এরা হতভাগা না, এরা কপাল ভালো? কথা বলে না। কেউ যদি বলে ও হুজুর তুমি তো আল্লাহ আল্লাহ করছো, আল্লাহ দেখেছো, নবী নবী করছো, নবী দেখাতে পারবে? কোন বক্তা বাবার ক্ষমতা আছে আল্লাহ দেখাবে? তো মূসা নবীর পাকা মালগুলো পিছন পাকা, ওরা বলছে মূসা যদি আল্লাহকে দেখাও তবে ঈমান আনবো। এই কথাটা বলে ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা, এই আয়াতটা সূরা বাকারায় 2 পৃষ্ঠায় 2 জায়গায় 2 রকম ভাবে আছে। শুনছেন ভালো করে? এখানে বলছে ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা, লান নুমিনা বলে লাইন ক্রস হয়ে গেছে, লান নুমিনা বলে লাইন ক্রস হয়ে গেছে। আর আগের পৃষ্ঠায় আল্লাহ কি বলছে ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা, ওখানে কি ছিল ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা, আর এখানে কি ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা। একটা লান নুমিনা লান নাসবিরা মানে না বুঝতে পারেন, শব্দ আলাদা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? এখানে মূসা নবীর উম্মতরা বলছে ওয়াইদ কুলতুম ইয়া মূসা, হে নবী মূসা লান নাসবিরা আলা তুআমি ওয়াহিদিন। মূসা নবীর উম্মতদের ভাই কাজ করতে হতো না, সুবহানাল্লাহ বলেন। ওদের না ছিল ব্যবসা, চাকরি, দোকান, মাকান, শিল্প, তারপরে কোন রকমের কাজ ছিল না। ওরা সকালবেলা ঘুম থেকে উঠে আসমান থেকে পাখির মাংসের মতো একটা খাবার সামনে চলে আসতো, সুবহানাল্লাহ বলেন। একটা মান্না আর একটা সালোয়া। মান্না কি মিষ্টি দইয়ের মতো নরম সাদা, ওই ওদের বাড়ির সামনে ছাদে অথবা গাছের উপরে প্রত্যেক দিন সকালবেলা বা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আল্লাহ তাআলা তার ফ্যামিলিতে যতগুলো লোক ছিল সেই পরিমাণ খাবার রেশনের মতো দুয়ারে রেশন, দুয়ারে খাবার মূসা নবীর উম্মতদের বাড়ি পৌঁছে দিত। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলুন তো ভাই, আল্লাহ যদি প্রত্যেক দিন সকালবেলা বিরিয়ানির প্যাকেট, দুপুরবেলা বড় বড় মাছের মাথা গোশত রান্না করে, ভাত রান্না করে, সবজি রান্না করে যদি প্রত্যেক বাড়িতে বাড়িতে ফেরেশতারা হোম ডেলিভারি দিত, আর কাজের লোক দরকার ছিল? আমাদের সমস্যা তো কাজ নিয়ে, টাকার দরকার। তো মূসা নবীর উম্মতের জন্য যখন আসমান থেকে খাবার আসছিল, এই রকম আসমানি খাবার বেশ কিছুদিন খেলো। খাওয়ার পরে কি বলছে জানেন বেঈমানগুলো? ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তুআমি ওয়াহিদা, তারা বলল নবী মূসা আমরা কখনো একটা খাবারের উপরে আর সবর করব না। কত বড় নাফরমান! আল্লাহ বসিয়ে বসিয়ে খাওয়া দিচ্ছে, বলছে নবী মূসা ওই একটা খাবার আর কতদিন খাবো? চিন্তা করেন। আমার বক্তব্য কিন্তু এই ঘটনাটা বলে আপনাদের সময় অন্যদিকে ফেরানো নয়। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে হাফেজ সাহেব যখন তারাবি পড়বেন, শুনবেন ভালো করে, আর বক্তব্য বুঝতে না পারলে 10 বার বলবেন, আমি যতক্ষণ থাকবো 10 বার বলে দেবো, কিন্তু আপনাকে বুঝে নিয়ে বাড়ি যেতে হবে, এটা আপনার দায়িত্ব। বুঝে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়া আমার দায়িত্ব। আপনাকে প্রয়োজনে 10 বার আমাকে পিছিয়ে এনে আবার শোনানো, বুঝে নেওয়ার দায়িত্ব কার? আপনার। টাকা যখন দেবেন মাল গুনে নেবেন, কি বলছেন আপনারা? যখন দেবেন টাকা মাল গুনে নেবেন কাকা। দোকানদার 500 আলু দাও, 2 কেজি চাল দাও, 6 কেজি ডাল দাও, 1 লিটার সরিষার তেল দাও, 500 টাকার নোট দিয়ে ফড়ফড় করে বাজার করে মাল নিয়ে চলে আসছেন। বাঁশ যাবে না? যাবে না? এই জোরে বলেন না। তো 10,000 টাকা ছাক 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 ছাক। হুজুর খুশি তো? হুজুর দাঁত বার করে মুখে গুটকা দিয়ে খুব খুশি। ছাগল কোথাকার! হুজুরের যে খুশি করে দিয়ে এলে, হুজুর তোমাকে কি দিয়ে গেল হিসেব করে দিয়েছো? কটা কোরআনের আয়াত, কটা নবীর হাদিস, কটা সিরাত, কটা হেদায়েতের কথা বলেছে তুমি গুনে নেবে না? টাকা তো তুমি গুনে দিয়েছো। টাকা তোমার বাপের টাকা, কমিটির বাপের টাকা। গ্রামের মানুষ 500 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা কেউ দেবে না। লিখবে না জান্নাতের কথা হবে, হাতে পায়ে ধরে জলসা। এই ছেলেগুলো কষ্ট করেছে না করেনি? একবার গেলে লোক টাকা দেয়? দেয় না। আমার মাদ্রাসার জলসা হয় আমি জানি,
দুবার, তিনবার, চারবার, পাঁচবার গেলে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, টাকা আছে বলছে কালকে দেবো, কালকে আছে ফের বলছে কালকে দেবো। তো কাল কাল করে কাল কেমন দিন দেবে কিনা সন্দেহ আছে। এইভাবে জলসা হয় অনেক কষ্ট করে। তো আপনি যখন 10,000 টাকা কাউকে হাতে দিলেন, 15,000 টাকা দিলেন, বড় গোশ খাওয়ালেন, নরম রুটি, কমিটি ছেলেরা সকালে ফোন করে হুজুর কি খাবেন? কি আর খাবো, যা আছে। বলছেন না কি খাবেন বলুন। তাহলে একটু নরম রুটি করে দিও, যে মাল শ্বশুর বাড়ি গেলে খাওয়া যায় না সেই মালেরা খাইয়েছে। কি বুঝলেন? শাশুড়ি নরম রুটি করবে, জামাই মারবো। ওই নরম রুটি আর গোশ এসে একদম হাঁসের মতো খেয়ে নিয়েছি। তারপরে নামবো, কিছু হাদিয়া পাবো। এখন পকেট ফাঁকা আছে, কিন্তু ঘন্টা তিনেক পরে মাল পকেটে কিছু থাকবে। বউকে বলবো দেখো কি মাল এনেছি। আর কিয়ামতের দিন ফেরেশতারা জিজ্ঞেস করবে, হ্যাঁ রে এতগুলো লোকের সামনে কি দিয়ে গেছি? কি আর দেবো, দাঁত বার করে চলে গেছি। দাঁত সমান করে কবরে শুয়ে ধুনে দেবে মালগুলো, যারা বাপ আর দাদুর ঘটনা শুনে সারা জীবন। 25,000 টাকার ভিজিট বক্তা কোরআন পড়তে পারে না, এখানেই লজ্জা। 25,000 টাকা ভিজিট, কোরআন পড়তে পারছেন। কি কোরআন পড়তে জানেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এবার বলুন, যারা মক্তবে পড়েছে, যারা মাদ্রাসায় একটু তাসবিহ পড়েছে, নুরানি কায়দা পড়া ছেলে কেউ আছে এখানে? নুরানি কায়দা পড়েছে এরকম কোনো ছেলে নেই? বাবা কোরআন পড়তে পারে এরকম কোন মুসলমান এখানে নেই যে কোরআন সই করে পড়তে পারে? একজন লোক কোরআন পড়ার লোক নাই? কোরআন পড়ার কোন লোক এখানে নেই? কাদের সামনে আমি আলোচনা করছি রে, আমার তো আশাই ভুল হয়ে গেছে। ভাই ড্রাইভার গাড়িটা নিয়ে চলে আয়। একটা মুসলমান এখানে নাই যিনি কোরআন পড়তে পারেন, কেউ নাই এখানে। ভাই হাতটা তুলুন দেখি, কে আছে কোরআন শরীফ পড়তে পারে? এই দেখো এই ছেলেটা মক্তবে পড়ো। তুমি কি নাম? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে নেক হায়াত দান করো। একে জিজ্ঞাসা করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে যে টান দিয়েছি, ওটা ওখানে টান নাই। টান নাই মানে টান দিয়েছি মানে আমি ভুল কোরআন পড়েছি। কি কোরআন পড়েছি? কোরআনের অক্ষর একটা পড়লে 10টা নেকি। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে, 19 কে 10 দিয়ে গুণ করলে 190, 190টা নেকি লেখা হয়। কিন্তু বিসমিল্লাহ তো বিসমিল্লাহর মতোই পড়তে হবে ভাই। যাকে 25,000 টাকা দিয়ে তাকবীর দিয়ে নিয়ে বড় হুজুর কেবলা বলে নিয়ে চলে এসেছেন, একবার প্রশ্ন করলেন না যে হুজুর কোরআন ভুল পড়ছেন আপনি? কেন চুপচাপ থাকেন? কেন চুপচাপ থাকেন? লোকমা দিতে শুরু করুন। তাহলে আমি কি বলছিলাম ভাই, তারাবির মধ্যে হাফেজ সাহেব যদি এই ওয়াইদ কুনতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ এটা না বলে লান নাসবিরা বলে, তাহলে একটা পৃষ্ঠা হুজুর বা হাফেজ সাহেব তারাবি বাদ দিয়ে আরেকটা পৃষ্ঠার সামনে চলে গেল। কিছু বুঝতে পারছেন কি বলেছি? আবার বলছি, হাফেজ সাহেব তারাবি পড়তে পড়তে যখন সূরা বাকারার এই আয়াতটা পড়বে, ওয়াইজু কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা, এখান থেকে লান নুমিনা লাকা লান নাসবিরা না বলে যদি লান নুমিনা লাকা বলে, একটা শব্দ যদি একটু উল্টে দেয়, তাহলে উনি 2 পৃষ্ঠা চুরি করলো। ক পৃষ্ঠা? জোরে বলেন। আমরা যারা সাধারণ মানুষ খতম তারাবি পড়তে গেছি, আমরা তো হা করে দাঁড়িয়ে আছি, কিন্তু উনি যে 2 পৃষ্ঠা চুরি করে চলে গেল, এটা হাফেজ ছাড়া কেউ ধরতে পারবে? হ্যাঁ বা না উত্তর দেন। ধরতে পারবে না। ওই জন্য খতম তারাবিতে প্রত্যেকটা মসজিদে পিছনে হাফেজ থাকে না থাকে না? থাকে, থাকে। কেন থাকে? হাফেজ সাহেবের মিস্টেক হতে পারে, তিনি তো মানুষ, মানুষ মাত্র ভুল হতে পারে। এই আয়াতটা এখান থেকে না পড়ে সেই আপনার দেবরায় চলে যেতে পারে, কোলাঘাটে চলে যেতে পারে, ডানকুনি চলে যেতে পারে, পারে না? এই জন্য তাকে ভুলটা সংশোধন করে লজ্জা দেওয়া হয় না, বরং তিনি যাতে কোরআনটা ধরে সঠিক রাস্তায় যেতে পারে তাকে শুধরে দেওয়া হয়। এই শুধরে দেওয়ার শরিয়ার পারিভাষিক ভাষার নাম হলো লুকমা। যদি কোনো হাফেজ সাহেবকে লোকমা দিয়ে এক জায়গা থেকে পড়ে আরেক জায়গায় চলে যাচ্ছে, ওইটা থেকে ফিরিয়ে এনে সঠিক রাস্তায় যদি বলে দেয়, এটা কি হাফেজ সাহেব তাকে অপমান করার জন্য বলেছে, না কোরআনটাকে সঠিকভাবে পড়ানোর জন্য বলেছে?
সঠিক। এইবার বলুন, হাফেজ সাহেবের পিছনে হাফেজ সাহেব থাকলো, ইমামের পিছনে ইমাম থাকলো, নামাজের মধ্যে ভুল হলে পিছনে মুসাল্লিরা ধরে দিল, বক্তা যে 2 ঘন্টা বক্তব্য করলো আমার পাশে কাকে বসিয়েছেন? কেন আপনারা বসাননি আর কেন বসাবেন না? নিজের বিবেককে প্রশ্ন করুন। টাকা তো আপনারা গুনে দেবেন আমাকে, কম হলে আবার বদদোয়া করবে, তোরা জাহান্নামে যাবি। বিশ্বাস করুন, এই জাহান্নামে যাওয়ার ভয় দেখিয়ে প্রচুর টাকা সমাজ থেকে আমরা লুটেছি ভাই। একমাত্র বাপ মার বদদোয়া যদি তোমার সঙ্গে লেগে যায়, তুমি ডাইরেক্ট জাহান্নামে যাবে। আর কারোর বদদোয়া ভয় করো না। হুজুর বদদোয়া করতে করতে চলে যাচ্ছে, কেন? হুজুরের পকেটে কিছু পয়সা কম পড়েছে, বলছে তোর বদদোয়া করে দেবো, জাহান্নামে যাবি। তোর মতো চিটিং বাজের বদদোয়া লাগবে? তুই তো পয়সার পিছনে ছুটে আসিস, তুই তো টাকা গুনে থুতু দিয়ে ভিজিয়ে নিয়ে যাচ্ছিস, তুই তো মানুষকে অন্ধ করে যাচ্ছিস রে ভাই। বদদোয়া যদি কারোর দেখে ভয় করেন, সেটা বাপ মা। বলুন সুবহানাল্লাহ। জীবনে বাপ মার পিছনে যেন কোনোদিন কথা বলবেন না, জীবনে যেন বাপ মাকে অপমান কথা বলবেন না। বাপ মার হাত তোলার দরকার নাই, শুধু আফসোস করবে, ওতেই আপনি ধ্বংস হয়ে যাবেন। বাংলার কিছু মানুষ এখনো পর্যন্ত কারো কোনো একটা দলের ভয় করে চলে, ওদের সঙ্গে লাগিস নে, পঙ্গু হয়ে যাবি, ভয় দেখা, ওদের সঙ্গে লাগিস না, তোর ব্যবসা শেষ করে দেবে। বিশ্বাস করুন, ভালো এবং মন্দ ফয়সালাটা কোথায় হয়? আসমানে। জমিনে কোনো ফয়সালা হয় না। কে রোড অ্যাক্সিডেন্ট করে মরবে, কে পঙ্গু হবে, কার ভাগ্য খুলবে, এটা কার কোত্থেকে হয়? আসমান থেকে হয়। আমরা যদি সারা পৃথিবীর মানুষ সবাই যদি বিরোধিতা করি, আমরা মোদিকে ক্ষমতা থেকে ফেলে দেবো, আমি মুসলমান বসে জলসা বসে বসে বলছি, অসুবিধা নেই। আর আল্লাহ যদি বলে মোদিকে 5 বছর ক্ষমতায় রাখবো, কারো কিছু করার আছে? এই বলেন। আমি প্রত্যেকটা জলসায় দোয়া করি, আল্লাহ মোদির হায়াত 100 বছর বাড়িয়ে দাও, আর মোদিকে যেন সারা জীবন ভারতবর্ষের ক্ষমতায় রেখে দাও। তা আমিন বললেন না? অনেকে মনে করছি শালা মোদির বিজেপি চামচা, এই শালা আব্দুল্লাহ জুবাইর তো পাকা বিজেপি আরএসএস এর মাল। এই বক্তব্য শুনে মনে হচ্ছে না? হ্যাঁ না বলেন না? যারা আমার কথা শুনে প্রথমে শুনবে, তো চশমা পড়েই বলবে শালা পাকা বিজেপির দালাল, এই কোটি টাকা বিজেপি করতে খেয়েছে, অ্যাকাউন্টের খবর করতে। কেন বললাম? বলার কারণ আছে, আপনি আমাকে প্রশ্ন করুন যে কেন বলছেন। আজও পর্যন্ত বাংলার জমিনে অনেক মসজিদ আছে, যে মসজিদে অন্য কোন দলের ব্যক্তিদের প্রবেশ নিষেধ। কি বলছেন? কি বলছেন জানা আছে? বাংলার জমিনে অনেক এমন পীর সাহেব আছে, নাম ধরে বলে দিতে পারি, একজন বক্তা গেলে আরেকটা পীর সাহেব যাবে না। এদেরকে এক করবে কে? মোদি তো এক করবে। এখনো পর্যন্ত আমরা হিংসা করি, ওদের সালাম দিবি না, ওদের বাড়িতে মেয়ে দিবি না। যখন ফিলিস্তিনে 14 লক্ষ মুসলমান আল্লাহর আসমানের কাছে হাত তুলে বলছে, আল্লাহ পৃথিবীতে কোনো মুসলমান কি বেঁচে নাই? আল্লাহ আমাদের সাহায্যকারী কেউ নাই। ইরাক তো শেষ করে দিয়েছে, আফগানিস্তান শেষ করে দিয়েছে, এর পরে আমরা মুসলমান নিজেদের ভেদাভেদ করি। বিশ্বাস করুন, আল্লাহর শপথ করে বলছি ভাই, আপনাদের মতো সাধারণ আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক মানুষরা সব সময় এক হয়ে থাকতে চায়। আমাদের মতো স্বার্থপর হুজুর, নামদারি লেবাসদারি স্বার্থপর হুজুর সমাজকে দুটুকরো করছে। যত বেশি ভাগ করব তত বেশি মসজিদ বাড়বে, যত বেশি ভাগ করব তত বেশি জলসা বাড়বে, যত বেশি ভাগ করব তত বেশি ঈদগাহ বাড়বে, যত বেশি ভাগ করতে শুরু করব তত মানুষের মাথার কলিজা চিবিয়ে খাওয়ার সুবিধা হবে। এই জন্য সমাজ ভাগ করছে।